আমার নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফের ভিতরে আমার নবীজির সঙ্গে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে শেরখুদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আমার নবীজির অন্যান্য বিবিগণ এই হুজরা শরীফের ভিতরে অবস্থান করছিলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিনা মুবারকের উপরে, অর্থাৎ এই সিনা মুবারকের উপরে নবীজি হেলান দিয়া বিশ্রাম নিচ্ছেন, আরাম করতেছেন। হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে সেবা যত্ন করতেছেন সিনা মুবারকের ধইরা রাইখা। এবার হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমার নবীজির কপাল মুবারকের নুরানি হাত মুবারক রাখলেন। নুরানি হাত মুবারক রাইখা রে এখরায়া হযরতে খাতুনে জান্নাত কান্না করতেছে। কান্না করতে করতে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবী, আপনার শরীর মোবারক খানা কেমন লাগে? আজ 3 থেকে 5 দিন হয়ে গেল আপনি রসুল আমার বাড়িতে দেখা যায় না। যেই রসুল দৈনিক সকালে একবার বিকালে একবার আমি ফাতেমার বাড়িতে গিয়া দেখে আসতেন এবং আপনার প্রাণের হাসান হুসাইনদেরকে আদর যত্ন করতেন, লালন পালন করতেন, খুব মায়া মোহাব্বত করতেন। আমি ফাতেমার কষ্ট আপনি সইতে পারতেন না। নবী গো, আপনার শরীর মোবারক খানা কেমন লাগতেছে? আমার নবী তাকায়া দেখতেছে ফাতেমা কান্দে। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী 2টা কদম মোবারকে জড়াইয়া ধরে কান্দে। আর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির গলা মোবারকে আঞ্জা দিয়া ধইরা আমার নবীর সিনা মোবারকের সঙ্গে সিনা মোবারক লাগাইয়া কান্না করে আর বলে, নানা যান, আপনার যদি কিছু হইয়া যায় আমি হুসাইন বাঁচবো কেমন করে? আপনাকে যদি না দেখি আমি হুসাইনের জীবন বিফল হয়ে যায়। আমার নবী কলিজার টুকরা ইমাম হুসাইনের চোখের পানি মুছে, চোখের পানি মুছে আর খাতুনে জান্নাতকে বলে, ফাতেমা কান্নাকাটি কইরো না, তুমি চিন্তা করো না রে ফাতেমা, বেশি সময় তোমাকে লাগাইতাম না, দুনিয়ার জমিনে বেশি সময় তোমাকে কষ্ট করতে হবে না। আমি রাসূল তোমাকে ভবিষ্যৎবাণী করছি, আমি যদিও পর্দা করব, কিছু দিনের ভিতরে আমি নবী নিজে তোমাকে নিতে আসব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চোখের পানি মুছো। চোখের পানি মুছে ফেললেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও চলে গেলে, আম্মা জান যদি চলে যায়, আমি হাসান এবং হুসাইনের আমরা 2 ভাইয়ের কি উপায় হবে? আল্লাহু আকবার বলেন, জোরে করে আল্লাহু আকবার। এইভাবে কান্না করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্নার রোল বেড়ে যায়। আম্মা জান
আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবী গো, ও গো মায়ের নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রাসূল, পর্দা মোবারক করবেন, কিন্তু আপনার কাছে আমার একটু জিজ্ঞাসা ছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি কিছু ওসিয়ত করে যাইতেন, আমি আয়েশা এই ওসিয়তগুলো পূরণ করা সম্ভব হইতো। বলতেছে, কি ওসিয়ত তুমি বলো? ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার যদি ইন্তেকাল শরীফ হয়ে যায়, আপনাকে কোন জায়গায় দাফন করব, সমাধিস্থল করব? নবীজি বলেন, এখনো সময় হয় নাই। জোরে কন্না আল্লাহু আকবার। এই কথা বলার পরে হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকার কান্নার রুল আরো বেড়ে গেল। ডাক দিয়ে বলছে, এ আয়েশা, আমার কেন কান্দো? ডাক দিয়ে বলে, নবী গো, এই জন্য কান্দি, আপনি যদি মনে কিছু না নেন, আমি আয়েশা আপনাকে বলতেছি, আপনি শুনে নেন। যদি আপনার ইন্তেকাল শরীফ হইয়া যায়, আপনার আব্বাজান যেই জায়গায় দাফন হয়েছে, ওই জায়গায় যদি আপনাকে সমাধিস্থ করি, আপনার কোনো আপত্তি আসেনি? আমার নবী বলেন, আয়েশা, এখনো সময় হয় নাই। এবার আরো কান্না বাড়াইয়া দিছে আয়েশা সিদ্দিকা। বলতেছে, আবার বাড়াইলা কেন? বলতেছে, নবী গো, এই জন্য কান্দি, আপনার যদি ইন্তেকাল শরীফ হইয়া যায়, মনে কিছু যদি না নেন, আপনার আম্মা জান যে আবুয়া নামক গ্রামে শুয়ে আছেন, কবর করে শুয়ে আছেন, ওই আপনার আম্মা জানের পাশে যদি আপনাকে সমাধিস্থ করি, আপনার কোনো আপত্তি আসেনি? বলতেছে, আয়েশা রে, এখনো সময় হয় নাই। বলেন না আল্লাহু আকবার। এবার আয়েশা সিদ্দিকার কান্নার উপরে যায়। এবার তিনি ডাক দিয়ে বলে, নবী গো, আমার বয়স যখন 7 বছর ছিল, আপনি নবীর কাছে আমাকে, আমার আব্বাজান আবু বকর আমাকে বিয়ে দিছেন আপনার কাছে। আপনি নবী 7 বছর বয়সের এই ছোট্ট মাসুম বাচ্চাটারে আপনার সিনা মোবারকে রাইখা রাইখা 3 বছর পর্যন্ত নৈক নবী দীর্ঘ 5 বছর আপনি লালন পালন করেছেন, আদর মায়া মোহাব্বত করেছেন। আমি আয়েশার সঙ্গে 12 বছর যখন হলো, তখন আপনি রাসূল আমার সঙ্গে লাইলাতুল জুফা পালন করছেন গো নবী। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমি এত সুন্দরী সুরসী একজন নারী ছিলাম আপনার কাছে, থাকার পরেও বেশিরভাগ সময় আপনি খাদিজার কথা বলতেন আমার সামনে। আমি যখন খাদিজার কথা শুনতাম, আমি আপনাকে জিজ্ঞাসা করতাম, নবী গো, আমি তো আপনার কাছে একজন সুন্দরী সুরসী, আপনার একজন পরিবার, আপনার একজন স্ত্রী আপনার সামনে মওজুদ আছি, আপনি কেন খাদিজার কথা বলেন? আপনি নবী কান্না করে করে বলতেন, আয়েশা, আমার খাদিজার ব্যাপারে বাজে মন্তব্য করো না, কেননা আমি তোমারে জানিয়ে দেই, আমার খাদিজা খাদিজা ছিল আমার দুঃখের দিনের সঙ্গিনী, আর তুমি আয়েশা হইলা সুখের দিনের সঙ্গিনী। ইয়া রাসূলুল্লাহ, আপনার যদি ইন্তেকাল শরীফ হইয়া যায়, ওই জান্নাতুল মুআল্লাতে হযরতে খাদিজার কবরের পাশে যদি আপনার রওজা বানায়া দেয়, আপনার কোনো আপত্তি আছে নি? এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর রে, আমার আয়েশার কান্না নিবারণ হবে না রে আবু বকর। আমি রাসূল ভবিষ্যৎবাণী করছি, ওসিয়ত করছি, আমি যদি পর্দা মোবারক কইরা ফেলি, আমি যদি পর্দা করি, তাইলে তোমরা আমাকে সুন্দর করে আমার আলীর মাধ্যমে আমার গোসল দিতে হইবে। হে আবু বকর, তুমি সঙ্গে থাকবা, উমর তোমরা সঙ্গে থাকবা, উসমানও থাকবা,
আমার আলীর মাধ্যমে গোসল করায়। আর গোসল করানোর পরে আমার আয়েশার হুজরার ভিতরে আমাকে দাফন করিও। দুই হাত তুলে বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, ওরে মিলবে কি মদিনার মাটি, আমায় যাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। ওগো ক্ষমা দয়া কইরা মোরে দিলান তো আদর করে, ওগো কেমন করে থাকি আমি, ওগো কেমন করে থাকি আমি, তুমি দাও না আমায় কইয়া, তুমি দাও না আমায় কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া, মিলবে কি মদিনার মাটি, ওগো মিলবে কি মদিনার মাটি, আমায় দাও না তুমি কইয়া, আমায় দাও না তুমি কইয়া, জ্বলছে রইয়া রইয়া, আমার বুকে যে বিচ্ছেদের আগুন জ্বলছে রইয়া রইয়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন ইয়া ওলি আল্লাহ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক খুশি হয়ে গেলেন। খুশি হইয়া আমার নবীর বাম গাল মোবারকে, আমার নবীজির ডান গাল মোবারকে, নবীজির কপাল মোবারকে চুমু খায়, আদর করেন, মায়া মোহাব্বত করেন। অত্যন্ত খুশি হয়েছেন। খুশি হইয়া বলতেছেন, আমার নবী আমার হুজরাতে শুইবেন, আমার দয়াল নবী আমার হুজরাতে আরাম করবেন, আমার আর কোনো দুঃখ নাই, আমার আর কোনো কষ্ট নাই। এই নবীর উম্মত, নবীর জন্য নবীর সাহাবায়ে কেরামরা সহ
নবীজির বিবিগণ পাগল দেওয়ানা ছিলেন, কিন্তু বড় আফসোস আমরা মুসলমান হইয়া নবীর চিনি না, নবীর জন্য পাগল হই না, বরঞ্চ নবীজির শান আজমত খাটো করে কথা বলার চেষ্টা করি, একটু দ্বিধাবোধ করি না। কথা কোন ঠিক কিনা? এই জন্য বলবো, যতদিন দুনিয়ার জমিনে বাঁচবেন ততদিন পর্যন্ত আমার নবীর তাজিম করে বাঁচবেন। কথা কোন? কেউ যদি আপনার নবীজির তাজিম করার কারণে কাফের কয়, সে নিজে কাফের হয়ে যাইব। ঠিক কিনা? কেউ যদি নবীজিকে তাজিম করার কারণে আপনাকে ভণ্ড কয়, তাইলে সে নিজে ভণ্ড হইয়া যাবে। কথা কোন ঠিক কিনা? কারণ হচ্ছে নবীজিরে তাজিম করা উম্মতের উপরে ফরজ কিনা বলেন? জোরে কোন? ফরজ। রাসূলুল্লাহর তাজিম থাকবে না, আপনি নামাজ পড়ে রোজা রাখা কোনো লাভ হবে না। ইন্ডিমিন টাইমে দরজায় কে যেন নক করছে। খাতুনে জান্নাত দরজার দিকে তাকায়া দেখে এমন একজন বিরাট কায়ার মানুষ দাঁড়ায় রয়েছে, অনেক উঁচা। খাতুনে জান্নাত কান্দে আর বলে, নবী গো, এটা কে দাঁড়াইছে? আরব দেশে এত বড় মানুষ আছে আমার জানা নাই। নবীজি ডাক দিয়ে বলে, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, এটা হচ্ছে আল্লাহর ফেরেশতা, যার অন্তরে জর্রা পরিমাণ দয়া নাই, মায়া নাই। যার অন্তরে জর্রা পরিমাণ দয়া নাই, মায়া নাই, যে ফেরেশতার নাম হলো মালিকুল মউত, আজরাইল। কিছুক্ষণের ভিতরে তুমি ফাতেমারে বাবা হারা মানাবে। এই কথা বলার পরে খাতুনে জান্নাত কান্না শুরু করে দিয়েছে। না না নবী গো, আজরাইলকে ফেরত দিয়ে দেন। বলতেছে, ফাতেমা রে, আজরাইল অনুমতি চাচ্ছে অনেকক্ষণ যাবত। এবার আমার নবী বললেন, আবু বকর দরজাটা খুলে দাও। এবার দরজাটা খুলে দেওয়ার পরে আজরাইল আলাইহিস সালাম আবার বলতেছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাতু সালাম দিচ্ছেন নবীজিকে, অনুমতি চাইতেছেন ঘরে প্রবেশ করার জন্য। আমার নবী বলেন, ওয়া আলাইকুমুস সালাম, ওয়া আলাইকাস সালাম ইয়া মালাকাল মাউত। বলেন না সুবহানাল্লাহ। মালিকুল মউত, তুমি আসতে পারো, আমি রাসূল তোমার অনুমতি দিলাম। এবার আজরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে সর্বপ্রথম বলছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে সালাম জানাইছে। কে সালাম জানাইছে? আর জোরে কম। আমরা জীবনে কোনোদিন আল্লাহ সালাম জানাই বলি? মরার সময় কথা কোনা কেউ জানাইব? জব ঠেকছে জানাইতো। আমরা নিজেরাই গোলামি করে শেষ করুন জানাবো, আল্লাহ জানাইব আমরা। কোন পয়গাম্বরের কাছে আল্লাহ সালাম পাঠান নাই, শুধু নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠাইছেন। পড়েন সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত, ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর সালাম নবী কিভাবে জবাব দিলেন? পড়ছেন আলহামদুলিল্লাহ। তার মানে আল্লাহর সালামটা কবুল করছেন, ঠিক কিনা? আমরা যদি একজন আরেকজনকে সালাম দিই, আসসালামু আলাইকুম বলে, আপনারাও বলেন ওয়ালাইকুম সালাম, ঠিক কিনা? কিন্তু নবীকে আল্লাহ সালাম জানাইছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। ওগো আমার হায়াতুন নবী, ওগো আমার হায়াতুন নবী, আপনাকে আমার সালাম। বলেন না সুবহানাল্লাহ। আইয়ুহান শব্দের অর্থ কি? জীবিত। আইয়ুহান শব্দের অর্থ কি? হায়াত প্রাপ্ত। বলেন না আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলছেন, ওগো আমার হায়াতুন নবী, আপনাকে আমার সালাম। আর আমার নবী জবাব দিতেন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ।
এবার আজরাইল আলাইহিস সালাম বলছি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলেছেন আপনি দুনিয়াতে থাকতে চান নাকি আরশে আজিমে থাকতে চান? আমার নবীজি এই কথা শোনার পরে চিন্তা করতে লাগলো, হায় হায়, আল্লাহ চায় আমি আরশে আজিমে থাকি, আর আমার উম্মত তো থাকবে দুনিয়ায়। আমি যদি আরশে থাকি, আমার উম্মত দুনিয়ায় থাকলে তো কষ্ট করবে, এটা তো হতে পারে না। আমার নবী বললেন, আজরাইল তুমি একটু অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক। আচ্ছা, আপনারা এখানে তো বহু উলামায়ে কেরাম এই দেশও আছে না? এমন কোন ধনী মানুষ আছে তো মনে করেন যে হাজার হাজার কোটি টাকার মালিক, মনে করেন 8-10টা বস্তা টাকা আজরাইল আইলে দিলে, বলে ভাই আজরাইল আইসো, এটা হাড়ি তুমি নাও, আমার 1 সেকেন্ড টাইম দাও, হ্যাঁ? আর আমার নবী আদেশ করছে, আজরাইল তুমি অপেক্ষা করো, আমার ভাই জিবরাইল আসুক। আজরাইল আলাইহিস সালাম এইভাবে, কিভাবে, আমার দিকে তাকান, কিভাবে, এইভাবে নবীর সামনে দাঁড়িয়ে আছে, বলেন সুবহানাল্লাহ। অপেক্ষা করছে, জিবরাইল আমিন আসছে। জিবরাইল তুমি তো জানো আমি নবী আরশে আজিমের পাগল না, আমি হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। এই জিবরাইল তুমি বলে দাও আল্লাহকে, আমি আরশে আজিমের পাগল না, আমি নবী হইলাম আমার গুনাহগার উম্মতের পাগল। তুমি আমার আল্লাহকে জানাইয়া দাও আমি আমার আল্লাহর ডাক কবুল করছি, আমি চইলা যাব, কোনো দুঃখ নাই। আমি যদি ইন্তেকাল হইয়া যাই, তাইলে আমার গুনাহগার উম্মতের কি উপায় হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব আমি জানি আপনি উম্মতের দরদি, উম্মতের কান্ডারি। আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করতেছি, দোস্ত গো, আপনার পর্দা মোবারকের পরে যে ব্যক্তি আপনার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত আপনি নবীকে তার জানের চাইতে, তার মালের চাইতে, সহায় সম্পত্তির চাইতে, মা বাবার চাইতে, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করবে, আর আপনার উম্মত ঈমান ঠিক রাইখাও আপনাকে তাজিম করবে, সর্বগুণে সম্মান করবে, ইজ্জত করবে, ইবাদত বندگی করবে, আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতের জান্নাত পর্যন্ত যাবিনার জিম্মাদার আমি আল্লাহর কুদরতের হাতে নিলাম। এখন আমার প্রশ্ন, আমার দেশে এমন কোন আলেম লক্ষ্য করে দেখেন তো, ওলামায়ে কেরাম সব মানুষ কয়জন আমার নবীরে তাজিম করে? কয়জনে করে? নবীজির শান খাটো করে কথা বলে বেশিরভাগ মানুষ, কথা কোন না ঠিক কিনা? নবীর শান আজমতে আঘাত করে কথা বলে। কি কয় জানেন? হাসরের ময়দানে নবী নিজেই পার হইতে কষ্ট হবে, উম্মত পার করবো কেমনে? তখন বলেন এটা কি রাসূলুল্লাহ শান হইছে না শানের খেলাফ হইছে? নবী খুশি না বেজার? আল্লাহ যে কইছে কথা, নবী খুশি হইছে না বেজার হইছে? তখন দয়াল নবী বলছে, আজরাইল তুমি তো অনেক নবী রাসূলের রূহ কবজ করছো, আমার অনেক উম্মতের রূহও তুমি কবজ করছো, তো তুমি একটু বলো তো দেখি তাদেরকে কেমন কষ্ট দিছো? বলতেছে, হুজুর তাদেরকে যেইভাবে কষ্ট দিয়ে আমি রূহ কবজ করছি, এর চাইতে 1000 গুণ, কোটি কোটি গুণ সহজভাবে আমি আপনার নূরানী রূহ মুবারক কবজ করব। আমার নবী বলেন,
আজরাইল রে, তোমার হাতটা একটু আমার সিনার উপরে রাখো, আমি আগে দেখি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে আসছে হযরতে আজরাইল আলাইহিস সালামের হাত, নূরানি হাত আমার নবীর সিনা মোবারকের উপরে যখন রাখলো, রাখার সঙ্গে সঙ্গে আমার নবী একটা চিৎকার দিয়েছে, আজরাইল রে, এত সহজের মধ্যে আমি নবী বুঝতেছি উহুদ পাহাড়টা ভাঙ্গা আমার বুকের উপরে পড়ছে। আজরাইল, এত সহজের মধ্যে যদি এত কষ্ট হয় রে, না জানে আমার উম্মতদেরকে তুমি কত কষ্ট দিয়েছ, এবং ভবিষ্যতে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের না জানি কত কষ্ট তুমি দিবা। আমি নবী তোমারে জানাইয়া দেই, আমার উম্মতের যত কষ্ট আছে সব কষ্ট আমি নবীর দিয়ে লইয়া যাও, আমার একটা উম্মতেও তুমি কষ্ট দিও না। উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। বলেন, উম্মতের দরদি তুমি, তোমার প্রেমের পাগল আমি। মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, নাও না মোদের আপন করে। রাসূল তোমায় ভালোবাসি, মন হৃদয় উজার করে। হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। বলেন, ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, জন্ম আমার অনেক দূরে, রেখেছ আমায় পাগল করে। নবী তোমায় ভালোবাসি, মন হৃদয় উজাড় করে। বুকের মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। বলেন, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে বলেন না ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা আদনা বিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহ
আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নবী আমার পরশমণি নবী আমরার জানের জান নবী আমরার পরশমণি নবী আমরার জানের জান এই রে নবীজিকে না দেখিলে বাঁচে আশিকের প্রাণ আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি ভাইরা আমার খুব মনোযোগ গভীর ভাবে কান লাগায়া শুনেন। হযরতে আবু বকর সহ সমস্ত সাহাবায়ে কেরামরা নবীজির রূহ মুবারক যখন কবজ করছে আজরাইল আলাইহিস সালাম, সাহাবীদের মধ্যে একটা কান্নার রোনা জারি শুরু হয়ে গেল। হযরত ওমর ঘরের ভিতরে দরজা বন্ধ করে কান্না করতেছে গইরে গইরে। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চেহারা মুবারক বরাবর বৈশা সিদ্দিক আকবর কান্দে, কানতে কানতে বেকারার হয়ে যাচ্ছি। আজরাইল আলাইহিস সালাম আমার নবীর রূহ মুবারক নিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় ঘোরাঘুরি করতেছে, কিন্তু যেই জায়গায় রাখতে যায় রাখে না। হযরত আজরাইল আলাইহিস সালাম পেরেশান হয়ে গেল। আল্লাহ জিজ্ঞেস করছে, আজরাইল কি পেরেশান লাগে রে? আজরাইল ডাক দিয়ে বলে, মাবুদ কোন জায়গায় রাখবো তোমার হাবিবের রূহ মুবারক? যেখানে রাখতে যাই সেখানে রাখতে রাজি হয় না। আল্লাহ গো, এমন কোন জায়গা বুঝি তুমি তৈরি করছো না তোমার হাবিবের রূহ মুবারক রাখতাম? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, আজরাইল অন্যান্য নবী রাসূলগণের রূহ তুমি কবজ করছো, কোনো না কোনো ফেরেশতারা বহন করে নিয়ে গেছে। আজকে তুমি আমার হাবিবের রূহ মুবারক কবজ করছো, কোন ফেরেশতা নিতে আসলো না কেন? এটা নিয়ে তো তুমি ঘোরাঘুরি করতে হচ্ছে। বলতেছে, আল্লাহ এটাই তো চিন্তা করছি, অন্য মানুষের রূহ যদি কবজ করি, দুই দল ফেরেশতা আমার সামনে আসে, দুইজন করে। এক দলের ফেরেশতার হাতে সুগন্ধিযুক্ত রুমাল থাকে, আরেক দলের ফেরেশতার হাতে দুর্গন্ধযুক্ত রুমাল থাকে। নবী গো, ওগো মাবুদ মাওলা, আল্লাহকে বলছেন আজরাইল, ওগো মাবুদ মাওলা, আজকে তো কোনো দলই আসলো না, আমি একা একা ঘোরাঘুরি করতেছি। আল্লাহ একটু বইলা দেন না কোন জায়গায় আপনার হাবিবের রূহ মুবারক রাখতাম? আমার আল্লাহ বলেন, এ আজরাইল, এমন কোন ভাণ্ড জমিনের উপরে আসমানের উপরে এমন কোন ভাণ্ড আমার হাবিবের রূহ মুবারক রাখার জন্য আমি সৃষ্টি করি নাই। আমি তোমাকে জানাইয়া দেই, আমার হাবিবের রূহ মুবারক রাখার জন্য একটা মাত্র ভাণ্ড আছে, যেই ভাণ্ড থেকে তুমি কবজ করেছো, ওই ভাণ্ডই হইল আমার হাবিবের জায়গা।
হযরতে আজরাইল আলাইহিস সালাম আমার নবীর দেহে মোবারকের উপর ভিতরে রূহ মোবারক ফেরত দিলেন। নবীজি ঠোঁট মোবারক নড়াচড়া করছেন। আল্লাহ আদেশ করছেন, দোস্ত আপনি হাত পা মোবারক নড়াচড়া করবেন না, শরীরও নড়াচড়া করবেন না, শুধু আপনার কলব নড়াচড়া করবে, ঠোঁট মোবারক নড়াচড়া করবে। নবীজি তাই করছেন। সিদ্দিকে আকবর স্পষ্ট দেখতেছেন। পড়েন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলছে, সাহাবীরা কাঁদো কেন? নবীজি তো এখনো ঠোঁট মোবারক নেড়ে নেড়ে উম্মতি উম্মতি বলতেছে। কেঁদো না, আসো তাড়াতাড়ি রাসূলুল্লাহর চতুর্পাশে ঘুরে ঘুরে তাওয়াফ করো আর দরুদ সালাম পড়ো। আসসালাতু ওয়াসসালাম